হয়েছিল যে আমার হয়তো ঢাবিতে আসবে না, কারণ আমি রিটার্নটা খুবই বাজে দিয়েছিলাম। লাস্টে ম্যাথে আমি 2টা কোয়েশ্চেন মানে পার্সিয়ালি অ্যান্সার করতে পারছি, কারণ আমার টাইম ছিল না। এন্ড ইংলিশ আমি অনেক অ্যান্সার করতে পারতাম, জাস্ট 4 মার্ক অ্যান্সার করার টাইম পাইছি। লাস্টে কি আমি টাইম পাই নাই। আমি ঢাবিতে সব থেকে বড় যে ভুলটা করছি, প্লিজ ডোন্ট ডু দিস মিস্টেক। আমার প্রথমবার মিলে নাই আমি যেভাবে করছি, মানে কিছু একটা আসছে যেটা মিলে নাই বা কনভিন্সিং মনে হয় না। আমি সেকেন্ডবার আবার ট্রাই করছি, ওকে, সেকেন্ডবার ট্রাই করছি, সেকেন্ডবার মিলে নাই, থার্ডবার আবার ট্রাই করছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর মাত্র কয়েকদিন পরে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট এক্সাম, অ্যান্ড এই ভিডিওটা মেইনলি এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। তো এক্সাম হল স্ট্র্যাটেজির আগে জাস্ট বলে নেই যে লাস্ট কয়েকদিন কীভাবে রিভিশন দেওয়া। তো দেখো, ফার্স্ট অফ অল লাস্ট কয়েকদিনে তো তুমি পুরোটা রিভিশন দিতে পারবে না, অ্যান্ড আই বিলিভ অলরেডি তোমরা মেজরিটি অফ দ্য পোর্শনস অফ ইয়ার সিলেবাস রিভিশন দিয়ে ফেলছো। লাস্ট কয়েকদিনে যেটা করবা, যে ফর এক্সাম্পল ফিজিক্সের জন্য ফর্মুলাগুলো দেখে গেলা, যে ম্যাথগুলো একটু আটকাইছিল সেগুলো দেখে গেলা। ম্যাথের জন্য আমি রেকমেন্ড করব যে টেক্সট বইয়ের ম্যাথ, অবভিয়াসলি টাইপিতে টেক্সট বইয়ের বাইরে তেমন আসে না। টেক্সট বইয়ের যে ম্যাথগুলোই তোমার প্রবলেম আছে, যে ম্যাথগুলো ফার্স্ট অ্যাটেম্পটে করতে পারতো না এইচএসসি লাইফে বা অ্যাডমিশনে এসেও, সেই প্রবলেমগুলো স্পেসিফিক্যালি দেখে যাওয়ার ট্রাই করো। স্পেশালি স্ট্যাটিক্স, ডায়নামিক্স, তারপরে তোমার ট্রিগনোমেট্রি, ইনভার্স ট্রিগনোমেট্রি, তারপরে ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো একটু মেলাইতে সমস্যা হয়, আটকায় যায়, এই টাইপের প্রবলেমগুলো জাস্ট দেখে যাও না, একবার করে খাতায় করে যাও। বিকজ তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, যে ম্যাথে ইউজুয়ালি কোয়েশ্চেন টেক্সট বই থেকেই হয়, অ্যান্ড যদি কঠিন করে তাইলে যে এই টাইপের প্রবলেমগুলো দিবে যেগুলো একটু কঠিন, ওকে। বাট আশা করা যায় ম্যাথে মোটামুটি টেক্সট বই স্ট্যান্ডার্ড প্রবলেমই হবে রিটেনে। অ্যান্ড কেমিস্ট্রির জন্যে লাস্টে এসে আসলে খুব বেশি কিছু করার টাইম নাই। এর মাঝে কেমিস্ট্রির ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টারটা দেখতে পারো, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, এমসিকিউ বলো, রিটেন বলো। রিটেনে তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে। অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রিও একটু দেখে যাইতে পারো, বাট যদি মনে হয় যে অর্গানিক কেমিস্ট্রি অনেক বড়, তাইলে ইউ ক্যান জাস্ট স্কিপ ইট। এতদিন ধরে যা রিভিশন দিছো, লাস্টে এসে হালকা একটু রিভিশন দিও, বাট পুরাটা বই লাইন বাই লাইন আই ডোন্ট থিঙ্ক দেওয়ার মতো টাইমও আছে, অ্যান্ড দেওয়া উচিত হবে, স্পেশালি যদি তোমার অর্গানিক কেমিস্ট্রি উইক হয়। Okay, instead focus on the chapters you are strong on. Now, এক্সাম হল স্ট্র্যাটেজির কথা বলি। তো এক্সাম যেদিন হবে, এই ফ্রাইডে, এক্সামের আগের দিন রাতে খুব বেশিক্ষণ পড়বা না, একটু চিল মাইন্ডে থাকবা। জাস্ট নিজের মধ্যে এই সেন্সটা আনবা যে আমার যতটুকু প্রিপারেশন নেওয়ার ছিল আমি নিয়ে ফেলছি অলরেডি, অ্যান্ড দেয়ার ইজ নট মাচ আই ক্যান ডু অ্যাট দিস স্টেজ, ওকে। এই সেন্সটা তোমাকে কনফিডেন্স দিবে কিছুটা। অনেকে হয় কি যে আগের রাতে তোমার পুরা বই শেষ করে যাওয়া লাগবে, নাইলে পারবো না। জাস্ট এই থটটাই তুমি নিজে ভাবো, এই থটটাই কিন্তু তোমার কনফিডেন্স এই জায়গা থেকে এখানে নিয়ে আসবে। এই যে তুমি নেগেটিভ একটা সেলফ টক করতেছ যে পারবো না আমি যদি রিভিশন না দিই, ওকে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আগের রাতে রিভিশন ডাজেন্ট হ্যাভ অ্যানি ইম্প্যাক্ট অন ইউর পারফরমেন্স, অ্যাট লিস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স। তো আগের রাতে যতটুকু রিভিশন দিছো 8টা-9টার দিকে ঘুমায় যাবা, ঘুমায় পরের দিন সকালে উঠে নামাজ কালাম পড়ে একদম চিল মাইন্ডে খুবই ভালো একটা ঘুম যেন হয়, সাউন্ড স্লিপ, ওকে। এই ঘুম নিয়ে আমি এই অন্যান্য ভিডিওতে বলছি, এক্সামের আগের দিন রাতে ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলতে পারে সারা রাত জেগে রিভিশন দিয়ে যাও, ডোন্ট লিসেন টু দেম, ওকে। তো এক্সামের দিন সকালে উঠলা, সকালে উঠে কোনো ধরনের হেভি রিভিশনের মধ্যে যাব না, জাস্ট ফর্মুলাগুলো একটু দেখলাম, ম্যাথের ফর্মুলা দেখলা, কেমিস্ট্রি হালকা পাতলা একটু পেজ উল্টাইলা, দু একটা, দ্যাটস ইট। অ্যান্ড এক্সাম হল তোমার বাসা থেকে কত দূর হয় এটার উপর ডিপেন্ড করে ট্রাই করবা যাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছাও। কারণ যারা স্পেশালি ঢাকায় আসো তারা তো জানোই যে এক্সামের দিন সকালে ঢাকায় কী পরিমাণ জ্যাম হয়। তো অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে বাসা থেকে বের হইও। যদি বাসা কাছে হয় তাহলে এত তাড়াতাড়ি আসা লাগবে না, অ্যান্ড সকালবেলা একটু ম্যাপে ঢুকলে দেখতে পারবা যে কী অবস্থা রাস্তার। তাও ট্রাই করো যে একটু আগে বের হওয়ার। রিজন হচ্ছে, বাই এনি চান্স মনে করো কোনো একটা জ্যামে আটকাই গেলা, এটার কারণে যদি একটু ডিলে হয়, তোমার কিন্তু স্ট্রেস শুরু হবে যে এক্সাম হলে রাইট টাইমে পৌঁছাইতে পারবো কিনা, অ্যান্ড এই স্ট্রেসটা এক্সামের উপরে একটা বাজে ইম্প্যাক্ট রাখবে। এনি কাইন্ড অফ মেন্টাল স্ট্রেস, মেন্টাল প্রেশার, এইগুলো এক্সামকে নেগেটিভলি অ্যাফেক্ট করে, ওকে।
তো ট্রাই করবা তাড়াতাড়ি রিল্যাক্সে এক্সাম হলে পৌঁছায় যাওয়ার। এরপরে এক্সাম হলে গিয়ে দেখবা যে অনেক স্টুডেন্ট বই খুলে একদম পড়ে উল্টাই ফেলতেছে। ট্রাস্ট মি অন দিস, এটার কোনো দরকার নাই। ওই টাইমে তুমি যা দেখতেছো ওইটা তো হাই প্রেশার এনভায়রনমেন্ট, ওই টাইমে যা দেখতেছো মাথায় কিচ্ছু থাকবে না তেমন। ওকে, ইনস্টেড তুমি জাস্ট যার সাথে যাইতেছো তার সাথে একটু গল্প টল্প করতে পারো। ওকে, অনেস্টলি রিভিশন দেওয়ার থেকে এটা করাই বেটার। কামভাবে এক্সাম হলে ঢোকা। ওকে, ইউজুয়ালি এক্সাম হলে 30 মিনিট আগে গেট খুলে দেয়, 30 মিনিট আগে ঢোকা যায়। তো এক্সাম হলে তাড়াতাড়ি ঢুকে যাবা, ওই এনভায়রনমেন্টে একটু কমফোর্টেবল হয়ে নিলা। অ্যান্ড মোটামুটি 10 মিনিট আগে আই গেস খাতা দিয়ে দেয়। অ্যান্ড খাতা দিয়ে দিলে তখন তোমার রেজিস্ট্রেশন অ্যান্ড রোল নম্বর এগুলো ফিল আপ করলাম। ইউজুয়ালি সবগুলো এক্সামে 5 মিনিট আগে কোয়েশ্চেন দেয়। তো কোয়েশ্চেন পাওয়ার পরে ফার্স্ট কাজ কোনটা? কোয়েশ্চেন সলভ করা শুরু করবা না। কোয়েশ্চেন পাওয়ার পরে ফার্স্ট কাজ হইতেছে পেজ উল্টায় দেখা যে আমার কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা। আমার বুয়েট প্রিলির সময় আমার রুমের একটা ছেলের একটা পুরো পেজ প্রিন্ট হয়েছিল না। পরে ও টিচারকে বলছে যে স্যার আমার তো এই পেজ প্রিন্ট হয় নাই। দেন স্যার রিপ্লাইড যে তোমাকে যে 5 মিনিট টাইম দেওয়া হয়েছিল এটা কী জন্য দেওয়া হয়েছিল। অ্যান্ড তোমার এক্সাম হলের ইনভিজিলেটর বলেও দিবে যে এই 5 মিনিটের মধ্যে কোয়েশ্চেনটা দেখে নাও। অ্যান্ড সব ধরনের রুলস অ্যান্ড এভরিথিং সেগুলো ইনভিজিলেটর বলে দিবে, প্রত্যেকটা এক্সামের আগেই বলে দিবে। এগুলো অ্যাটেন্টিভলি শুনো। অ্যান্ড মানে এগুলোর বাইরে যাওয়ার দরকার নেই। ওকে, মনে করো এত কষ্ট করে প্রিপারেশন দিছো, কোনো একটা সিলি কারণে যদি তোমার খাতাটা কেড়ে নিয়ে রেখে দেয় বা তোমাকে এক্সপেল করে দেয়, এর থেকে খারাপ কিছুই হইতে পারে না। অ্যান্ড একটু ঘাটাঘাটি করলেই দেখবা যে এরকম ঘটনা অনেক আছে। ওকে, তো অ্যাডমিট কার্ডের পেছনে যেই রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা থাকে এগুলো সবগুলা কমপ্লাই করবা, মেনে চলবা। তো যেটা বলছিলাম যে 5 মিনিট আগে যখন খাতা দিবে তুমি পেজগুলো উল্টায় দেখলা কোয়েশ্চেন ঠিক আছে কিনা। কোয়েশ্চেন ঠিক থাকলে দেন যেই 2-3 মিনিট থাকবে দেন ইউ ক্যান স্টার্ট সলভিং সাম প্রবলেমস। আমি সাজেস্ট করবো যে কোনো একটা মনে করো ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা এমসিকিউ পিক আপ করো অ্যান্ড মনে মনে আনসারগুলো করে ফেলো, ফিক্স করে ফেলো। ইফ ইউ হ্যাভ 2-3 মিনিটস, অবভিয়াসলি আগে কোয়েশ্চেনটা দেখে নেওয়া লাগবে অ্যান্ড সব কিছু ফিল আপ করা লাগবে। তো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো মাথায় সেট করে ফেলো। ক্যালকুলেটে তো ইউজ করা যায় না ঢাবিতে, খাতায় কলম দিয়েও কিছু লিখবা না, এক্সেল করে দিবে। ঠিক আছে, স্যার যদি দেখে টাইম স্টার্ট হওয়ার আগে কিচ্ছু লিখবা না, কোথাও না, অ্যাডমিট কার্ড না, কোথাও না। তো মাথায় মনে করো যে কেমিস্ট্রি একটা এমসিকিউ দেখলা, এটার অ্যান্সার ডি, এটা তুমি জাস্ট মাথায় রাখলা, 1-এর ডি, 2-এর সি। এইভাবে দেখবা যে 2-3 মিনিটের মধ্যে হয়তো বা তোমার 3-4টা এমসিকিউ করা হয়ে গেছে। এরপর টাইম যখন স্টার্ট হবে তুমি একদম ফার্স্ট তোমার ওএমআর শিটটা নিয়ে এই যে ডি সি বি হোয়াট এভার তোমার মাথায় আছে এগুলো দাগাই ফেললা, তাইলে কিন্তু এই এমসিকিউ এর টাইমগুলো বেঁচে গেল। ওকে, বাট এটা যে অলওয়েজ করতে পারবে এমনটা না। অনেক সময় দেখা যাবে তোমার কোয়েশ্চেন হয়তো প্রবলেম আছে বা আদার থিংস, তো এটা আসলে সেকেন্ডারি একটা জিনিস, করতে পারলে ভালো। নাও এক্সাম স্টার্ট হইলে এমসিকিউ এর জন্য স্টার্ট উইথ দ্য সাবজেক্ট দ্যাট রিকোয়ার্স লেস টাইম। যেই সাবজেক্টে কম টাইম লাগবে সেইটা দিয়ে স্টার্ট করা বেটার। অ্যান্ড একটা মাইন্ডসেট নিয়ে রাখবা যে যেইটা পারবো না সেটা স্কিপ। ওকে, যদি তোমার কেমিস্ট্রি বা বায়োলজি যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারো। কেমিস্ট্রিতেও ম্যাথ থাকে না, বায়োলজিতেও ম্যাথ থাকে না। যদি তোমার কেমিস্ট্রি স্ট্রং হয় তাহলে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করো, বা বায়োলজি বা ইংলিশ, অনেকে দেখাও ইংলিশ বাংলা, যেটা স্ট্রং মনে হয় সেটা দিয়ে স্টার্ট করো। ওকে, এরপরে ফিজিক্স আর ম্যাথে যাও, ম্যাথে লাস্টে যাও, দ্যাট উইড বি মাই সাজেশন। রিজন হচ্ছে ম্যাথে সব থেকে বেশি টাইম লাগে ইউজুয়ালি। আমি সবসময় সাজেস্ট করি যে 45 মিনিটস ফর 60 MCQs। ট্রাই করবা কেমিস্ট্রি আর বায়োলজি 20 মিনিটসের মধ্যে করে ফেলা। ওকে, তুমি যদি এই 30টা এই 20 মিনিটসের মধ্যে করে ফেলতে পারো তাইলে এদিকে ফিজিক্স আর ম্যাথের 30টার জন্য 25 মিনিটস পাচ্ছ। অ্যান্ড দেখা যাবে যে ফিজিক্সের 15টা করার জন্য তোমার 11-12 মিনিট টাইম লাগতেছে, কারণ ফিজিক্সের ম্যাথগুলো করতে টাইম লাগে না। পরে তুমি ম্যাথের প্রত্যেকটা একটা MCQ এর জন্য 1 মিনিট করে টাইম পাবা। ওকে, দ্যাট শুড বি ইয়োর টার্গেট। ওকে, বা তোমার যদি মনে হয় যে ম্যাথ আগে করলে বেটার হয় ওইটাও করতে পারো, বাট আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের কাছে আগে বায়োলজি কেমিস্ট্রি এগুলো করে আসা, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ করা বেটার। ওকে, নাও এই ধরনের একটা ডাউট থাকে যে আমি যদি এখন স্কিপ করে যাই একটা MCQ তাইলে কি সেকেন্ডবার আসার চান্স পাবো কিনা। ঢাবিতে 45 মিনিটস টাইম থাকে, দ্যাট ইজ ইনাফ আই থিঙ্ক একটা সেকেন্ড রাউন্ড দেওয়ার জন্য।
কারণ আমরা তো শুরুর দিকে প্রিপারেশন নিয়েছি 100টা MCQ এর জন্য, যারা ওয়েট পিলের প্রিপারেশন নিছো সেই তুলনায় বেশ ভালোই টাইম। অ্যান্ড আমি নিজেও আমার যতদূর মনে পড়ে আমি 60টা MCQ দাগাইছিলাম। ইট টুক মি 42-43 মিনিটস, আমার লাস্টের 2 মিনিট জাস্ট ঘুরেছিলাম। তো এটাই আর কি, স্কিপ করার সময় মানে ভয় পাওয়ার দরকার নাই, দেয়ার ইজ আ হাই চান্স যে তুমি ব্যাক করতে পারবা। ওকে, অ্যান্ড বড় কোনো কিছু পাইলে ভাই ডোন্ট ডু ইট, মানে তুমি পরে এসে তারপরে ওই বড় কোয়েশ্চেনটা ধরো, তুমি দেখার সাথে সাথে বুঝতে পারবা যে এটা বড় কিনা, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো তুমি একদম সার্টেন সেইগুলো প্রথম রাউন্ডে দাগাই ফেলো। সেকেন্ড বার এসে যদি এমন হয় যে দুইটা অপশনের মাঝে কনফিউজড, বাকি দুইটা ইনকারেক্ট, এটা তুমি শিওর, এই এমসিকিউগুলো দাগাইতে পারো, কারণ প্রবাবিলিস্টিক্যালি এগুলোতে মার্ক পাওয়ার চান্সেস অনেক হাই। একদম র্যান্ডম গেস করে দাগানোর দরকার নাই। ওকে, ইভেন দো প্রবাবিলিটি এটাও সাজেস্ট করে যে এটাতে তুমি পজিটিভ মার্কস পাবা, স্টিল দরকার নাই। আর দুইটা অপশনের মধ্যে দ্বিধা থাকলে এটা দাগাইতে পারো। আই এম নট সাজেস্টিং যে দাগাও, ইটস আপ টু ইউ। যদি মনে হয় যে হ্যাঁ দাগাই দেয় তাহলে দাগাই দিতে পারো। ওকে, অ্যান্ড নাও আমাদের সময় যেটা হয়েছিল 45 মিনিটস পরে MCQ পার্টটা নিয়ে নিছিল, অ্যান্ড দেন রিটেন পার্টটা অ্যান্সার করা স্টার্ট করছিলাম। তো MCQ তো গেল। রিটেনের ক্ষেত্রে আমি ঢাবিতে সব থেকে বড় যে ভুলটা করছি, প্লিজ ডোন্ট ডু দিস মিস্টেক। তুমি একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করলাম, প্রথমবার করে মিলল না, জাস্ট স্কিপে 2.5 মার্ক বাদ, তোমার আরও 37.5 মার্ক আছে। ওকে, আমার ক্ষেত্রে হয়েছিল কি, ফিজিক্সের ফার্স্ট 22-23 কোয়েশ্চেন দেখবা, ফার্স্ট কোয়েশ্চেনটা আমি এই কোয়েশ্চেন করছি, খুব একটা কঠিনও না, এই ম্যাথের ভেক্টরে আছে অ্যান্ড ফিজিক্সের ভেক্টরেও করছি। আমার প্রথমবার মিলে নাই, আমি যেভাবে করছি মানে কিছু একটা আসছে যেটা মিলে নাই বা কনভিন্সিং মনে হয় না, আমি সেকেন্ডবার আবার ট্রাই করছি। ওকে, সেকেন্ডবার ট্রাই করছি, সেকেন্ডবারও মিলে নাই, থার্ডবার আবার ট্রাই করছি। তো আমার মধ্যে এই যে অ্যারোগেন্সটা ছিল যে ফিজিক্সের কোয়েশ্চেন তাহলে তো আমি পাবো, ফিজিক্স তো হ্যালিডেজ পড়ছি, এইচসি ভার্মা পড়ছি, আমি পারবো না ফিজিক্সের কোয়েশ্চেন ঢাবির, ও মাই গড, এটা তো হইতে পারে না, তো আমার যেমনি হোক মিলানো লাগবে। ওকে ভাই, এক্সাম হলে তোমার কোনো ধরনের অ্যারোগেন্স কিচ্ছু কাজ করবে না। এক্সাম হলে তুমি যতবারই করো না কেন, যদি ওই দিন ওই কোয়েশ্চেনটা না মিলে, যেটাই করো না কেন, এক্সাম হলে বসে মিলবে না, দ্যাটস দ্য থিং। ফার্স্ট ট্রাই যদি না পারো, দেয়ার ইজ আ হাই চান্স তুমি 2-3 বার ট্রাই করলেও মিলাইতে পারবে না। আর এর থেকে বড় কথা হচ্ছে, এই 2.5 মার্ক বাদ দিলে তোমার কিচ্ছু আসা যায় না। আমার কি হয়েছিল যেন, লাস্টে ম্যাথে আমি 2টা কোয়েশ্চেন মানে পার্শিয়ালি অ্যান্সার করতে পারছি, কারণ আমার টাইম ছিল না। অ্যান্ড ইংলিশ আমি অনেক অ্যান্সার করতে পারতাম, জাস্ট 4 মার্ক অ্যান্সার করার টাইম পাইছি। লাস্টে গিয়ে আমি টাইমই পাই না এই ফিজিক্সের জন্য। ফিজিক্সের একটা কোয়েশ্চেনে আমি হয়তো 6-7 মিনিট টাইম স্পেন্ড করে ফেলছিলাম, আমার যতদূর মনে পড়ে। তো এই ধরনের ব্লান্ডার ভাই করাই যাবে না। ওকে, ঢাবিতে যেই রিটেন কোয়েশ্চেন থাকে, যদি কঠিনও দেয়, তুমি মোটামুটি 45 মিনিটসের মধ্যে 25 মার্কস তো তুলতে পারবা। ওকে, যদি কঠিনও দেয়, মানে মোটামুটি এই লেভেলের কোয়েশ্চেন তো হয়। তো একটা কোয়েশ্চেন না পারলে জাস্ট স্কিপ ইট। ওকে, সেম মিস্টেক করো না। এরপর কোন সাবজেক্ট দিয়ে স্টার্ট করবে এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। তবে আমার মনে হয় যে ম্যাথ বা ফিজিক্স কোনো একটা দিয়ে স্টার্ট করা বেটার, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে হয় কি, ঢাবির কেমিস্ট্রি একটু ডেসক্রিপটিভ আসে, একটু ব্যাখ্যা লেখা লাগে। তো এখন একটা ব্যাখ্যা তো তুমি 3 লাইনেও লিখতে পারো, 1 লাইনেও লিখতে পারো। ওকে, তো এমনও না যে তুমি 3 লাইন লিখতে তোমার অনেক মার্ক দেবে, ঢাবিতে কেমিস্ট্রিতে ইউজুয়ালি মার্ক কম দেয়। আমি ফুল অ্যান্সার করছিলাম, আমার মনে হয় 6.5 দিছিল যতদূর মনে পড়ে। তো কেমিস্ট্রিটা পরে দিয়ে করলা যে তোমার ডেসক্রিপশনগুলো অল্প অল্প করে লিখে গেলাম। ফিজিক্স ম্যাথে তো সলিড মার্ক, যেটা করতেছো সেটাই করতেছো। ওকে, বায়োলজিতেও যেগুলো তোমার পয়েন্ট আকারে কোয়েশ্চেন থাকে, এই যে নাম লেখা হ্যান ত্যান এগুলো। আর যারা ইংলিশ লাগাবে, ইংলিশও পরের দিকে করতে পারো, কারণ ইংলিশে প্যারাগ্রাফ আছে, তারপরে রিডিং কম্প্রিহেনশন আছে। এই জিনিসগুলোতে আসলে মানে ফুল মার্ক পাওয়াটা টাফ। ইংলিশে যেগুলো তোমার ভোকাবুলারি বেসড থাকে, সেগুলোতে যদি তুমি পারো তাইলে করে ফেলতে পারো। মানে আমার সাজেশন থাকবে যে ফিজিক্স বা ম্যাথ যেটা পারো সবার আগে করে নাও, এরপরে অন্যান্য সাবজেক্টগুলো দেখো, যেগুলো পারো সবার আগে করে নাও, অ্যান্ড লাস্টে গিয়ে তুমি হয়তো 5 মিনিট পাবা যেই কোয়েশ্চেনগুলো স্কিপ করছো সেগুলো করার জন্য। ওকে, তো এটাই। অ্যান্ড এক্সাম হল থেকে বের হয়ে কারোর সাথে অ্যান্সার নেওয়ার দরকার নাই। অনেক জায়গায় ইটি দিবে, তোমার এই অ্যান্সার দিবে, ওই অ্যান্সার দিবে। আসলে এক্সাম হল থেকে বের হয়ে এসে যেই জিনিসটা থাকে, যেমন আমার মনে হয়েছিল যে আমার হয়তো ঢাবিতে আসবে না, কারণ আমি রিটেনটা খুবই বাজে দিছিলাম এই যে ফিজিক্সের কারণে। অ্যান্ড আমি গেস করছিলাম রিটেনে হয়তো 20
1 এরকম পাবো, কারণ এরকমই অ্যান্সার করছিলাম। আমি গেস করছিলাম 74-75 এমন পাবো সব মিলায়ে। তো পরে দেখি 74 পাইছি, অ্যান্ড আমার সময় অ্যাপারেন্টলি সবাই এক্সাম একটু খারাপ দিছিল, তো আমার র্যাঙ্ক আসছিল 208। তো এক্সাম হল থেকে বের হয়ে তুমি এক্সাম কেমন আসবে, রেজাল্ট কেমন আসবে, এইটা গেস করতে পারো না, কারণ দেয়ার আর লট অফ ভ্যারিয়েবলস। তার থেকে আমার মনে হয় এক্সাম হল থেকে আসো, এক্সাম যা হয়েছে হোক, নেক্সট ইমিডিয়েট এক্সাম যেটা সেটার উপরে ফোকাস করো। ওকে, ঢাবির পরে আই থিঙ্ক এমআইএসটি আছে, অ্যান্ড তার 20 দিন পরে তো বুয়েট আছে, যারা বুয়েট রিটার্ন দিতেছ, অ্যান্ড কুয়েট চুয়েট যেগুলো আছে। তো এসে ভাই এক্সাম যা হয়েছে হয়েছে, ভুলে যাও, নেক্সট আরও কয়েকটা এক্সাম আছে, সেগুলোতে ভালো করে ট্রাই করো। দ্যাটস অ্যাবাউট ইট। আর লাস্ট একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, এই যে লাস্ট 2-3 দিন টাইম আছে, অ্যাটলিস্ট একটা করে মল টেস্ট প্রত্যেক দিন দাও, সেটা তুমি কোচিংয়ে দাও বা বাসায় বসে দাও, একটা করে মল টেস্ট দাও অ্যান্ড অ্যানালাইজ করো কী কী প্রবলেম হইতেছে। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। আর কয়েকদিন পরে ঢাবির এক্সাম। কমেন্টে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, বা আমার টেলিগ্রাম যেই গ্রুপটা আছে ওখানেও কোয়েশ্চেন করতে পারো, হোয়াটএভার। বেস্ট অফ লাক, কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ চান্স হবে। ওকে, যদি তুমি যা পারো সেগুলো করে আসতে পারো, অনেক ভালো রেজাল্ট হবে, ট্রাস্ট মি অন দিস। ওকে, আল্লাহ হাফেজ।